এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের এসি 215 এই পৃষ্ঠার এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্নের উত্তর জানিয়ে দেব। এর আগে দেখা তোমাদের 5টা সেট এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তর কমপ্লিট করে দিয়েছি। যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক আছে, অবশ্যই দেখতে অনুরোধ রইল। তোমাদের এটি পেজ নম্বর হচ্ছে 215। তোমার প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো একটু দেখে নাও। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে, টটা হবে ড, থুকিডিডিসকে। ছেড়ে আসা গ্রাম স্মৃতি কথাটি রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন বসু। মির্জাফরের মৃত্যুর পর বাংলার সিংহাসনে আরোহণ করেন মীর কাসিম। গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? উত্তর হবে রেলপথ প্রসারের। ডান দিক বাঁ দিক দেখে নাও। মরলেমিন্টো আইন, এটা হবে 1909। রাউলাট আইন 1919। ভারত শাসন আইন 1935 আর পুনা চুক্তি 1932। বিকল্প সমূহে সঠিক উত্তর হবে অপশন এটা। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? খুব সহজ প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরটা আমরা একাধিক সেটে জানিয়েছি। তোমাদের বলবো তুমি তোমার নাম লিখে এই প্রশ্নের উত্তরটা কী হবে কমেন্ট করে জানাও। যে সঠিক উত্তর দিবে তার নামটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। ওকে, পরের প্রশ্ন, ইন্দোনেশিয়া ছিল ড্যাশের উপনিবেশ? উত্তর হবে ওলন্দাজদের। পরের প্রশ্ন, মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব শামিল উল্লাহ। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন মোগল সম্রাট দ্বিতীয় আকবর, অপশন বি। পরের প্রশ্ন কি আছে? বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের রচয়িতা। চলে আসবো আবার ডান দিক বাঁদিকে। জিন্না অর্থাৎ মোহাম্মদ আলী জিন্না, এটা হবে জেনারেল। বেন বেল্লা আলজেরিয়ার রাষ্ট্রপতি। সুকর্ণ মানে ইন্দোনেশিয়া। আর মুজিবুর রহমান হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব ড্যাশের নেতৃত্বে হয়েছিল? উত্তর হবে বল্লভভাই প্যাটেল। কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন সান ইয়াত সেন। গান নয়, এটা বানানটা একটু ভুল আছে, উত্তর হবে সান ইয়াত সেন। নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ড্যাশ তার নাইট উপাধি ত্যাগ করেন? আমরা একবারে শৈশব থেকে পড়ে এসছি, রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি সঠিক উত্তর। পরে প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। ড্যাশ ডিগ্রি অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে দুটি ভাগে ভাগ করা হয়? উত্তর হবে 17 ডিগ্রি। সিআর ফর্মুলা ড্যাশের নামে হয়েছে? উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন এ। পরে প্রশ্ন কি আছে? ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব দেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন। ক্রিপস প্রস্তাবকে ফেল পড়া ব্যাংকের চেক কাটার সামিল বলে অভিহিত করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো, উত্তর হবে গান্ধীজি। ন্যাটো গঠিত হয় 1949 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, সার্কের ধারা কার মস্তিষ্ক প্রসূত? উত্তর হবে জিয়াউর রহমান। পরের প্রশ্ন, প্রথম আইআইটি ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়? উত্তর হবে খড়গপুরে, অপশন সি। দিয়েন বিয়েন ফু এর ঘটনা ঘটে ভিয়েতনামে। নেহেরু মহলানবিশ মডেল নামে পরিচিত ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন কি আছে? কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর স্যার উইলিয়াম জোন্স, 1784 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নূতন বিশ্ব বলতে কি বোঝো? উত্তর কলম্বাস আবিষ্কৃত আমেরিকা মহাদেশকে নূতন বিশ্ব বলা হয়। যেহেতু এই মহাদেশের নাম ইউরোপের মানুষ জানত না, তাই তাদের কাছে এই মহাদেশ ছিল নূতন বিশ্ব রূপে। নেক্সট প্রশ্ন কি আছে? ওয়েল পলিটিক নীতির প্রবক্তা কে? উত্তর হবে কাইজার দ্বিতীয় উইলিয়াম। পরের প্রশ্ন, অন্ধকূপ হত্যা কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত ফোর্ট উইলিয়াম দুর্গের অভ্যন্তরে জানালাবিহীন ছোট্ট একটি ঘরে 1756 খ্রিস্টাব্দে
20 জুন 146 জন ইংরেজকে কারারুদ্ধ করা হয়েছিল, যা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন কি আছে, চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? উত্তর, মেকলের মতে সমাজের উচ্চবর্গের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজের নিম্ন স্তরে শিক্ষা ছড়িয়ে পড়বে, যা চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। চলে আসবো পরের প্রশ্নতে। অথবা দিয়ে প্রশ্ন আছে, উডের ড্যাশ প্যাচ কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, 1854 খ্রিস্টাব্দের 19 জুলাই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য যে নির্দেশনামা বা প্রতিবেদন পেশ করেন তা উডের ড্যাশ প্যাচ নামে পরিচিত। পরের প্রশ্ন, প্রার্থনা সমাজ কে স্থাপন? তোমরা উত্তর বলবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। সালটা 1867 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, অবশিল্পায়ন কি? উত্তর, ব্রিটিশ শাসনাধীন ভারতে চিরাচরিত ও ঐতিহ্যশালী হস্তশিল্প কুঠির শিল্পের ধ্বংস সাধনই মূলত অবশিল্পায়ন নামে পরিচিত। পরের প্রশ্ন কি আছে, ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? আমি আর উত্তরটা লিখছি না, ভালো করে শুনে নাও। লর্ড ডালহৌসিকে। মাহাদ মার্চ কি? এই প্রশ্নের উত্তরটা আমি এর আগেও তোমাদের জানিয়েছি, আরও একবার জানিয়ে দিচ্ছি। মাহাদ মার্চ হলো ভারতের মহারাষ্ট্রের মহাদে অস্পৃশ্যদের জন্য পাবলিক ট্যাঙ্কে জল ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য 1927 খ্রিস্টাব্দের 20 মার্চ অনুষ্ঠিত একটি সত্যাগ্রহ। চলে আসবো পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? এই প্রশ্নের উত্তরটাও তোমাদের জানিয়েছি, রামসে ম্যাকডোনাল্ড। রামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন কি আছে, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজনের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটাও তোমাদেরকে আমি লিখে দেখিয়ে দিয়েছি, ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, 1940 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনের গুরুত্ব কি ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো। এই অধিবেশনে মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের চেষ্টা করা হয় এবং পরবর্তীকালে পাকিস্তান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি রচয়িতাকে? একাধিক সেটে আমরা পেয়েছি, উইলিয়াম হান্টার। পরের প্রশ্ন, লং মার্চ কি? উত্তর, চিয়াং কাই শেক কমিউনিস্টদের বিরুদ্ধে কঠোর দমন নীতি গ্রহণ করলে মাও সেতুং প্রায় 1 লক্ষ কমিউনিস্ট নিয়ে সামরিক বাহিনীর অবরোধ ভেঙে দীর্ঘ 6000 মাইল পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর পশ্চিম চীনের সেনসি প্রদেশে উপস্থিত হয়, যা লং মার্চ নামে পরিচিত। পরের প্রশ্ন কি আছে, ফাল্টন বক্তৃতা কে কবে প্রদান করেন? উত্তর হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলস্টন চার্চিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলস্টন চার্চিল। সালটা 1946 খ্রিস্টাব্দের 5 মার্চ। পরের প্রশ্ন আমরা দেখব, ফিদেল কাস্তো কে ছিলেন? উত্তর তোমরা বলবে কিউবার জাতীয়তাবাদী নেতা ও কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক ছিলেন ফিদেল কাস্তো। পরবর্তীকালে তিনি দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হন। পরের প্রশ্ন কি আছে আমরা দেখব, উপনিবেশীকরণ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? মরিস জুলিয়াস বন। সালটা হচ্ছে 1932 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে মোহাম্মদ হাত্তা। হোমিও জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? উত্তর, ভারতের একজন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী, যিনি ভারতে পরমাণু কর্মসূচির জনক নামে পরিচিত। কবে কোথায় প্রথম নৌবিদ্রোহ হয়? কবে হয়েছিল? 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মুম্বাইয়ের রয়্যাল ইন্ডিয়ান নেভির তলোয়ার নামক জাহাজে। এশিয়াবাসীর জন্য এই স্লোগান কোন দেশের ছিল? উত্তর হবে জাপানের। লাস্ট প্রশ্ন, মন্ত্রী মিশনের 3 জন সদস্যের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটাও তোমাদেরকে আমি একাধিক সেটে জানিয়েছি। তো
তবু তোমাদের জানিয়ে দিচ্ছি আর লিখছি না। প্যাথিক, লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার। এখানেই শেষ হলো আরও একটি সেটের সমাধান। তোমাদের বলবো ভিডিওতে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অবশ্যই দেখতে অনুরোধ রইল।